এবং দেখুন এই সিজফায়ার থেকে আমরা কি পেলাম? আমি আবার বলছি, সিজফায়ারের আমরা নিন্দা করছি না। মোদী সরকার ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছে, রেসপন্ড করে ম্যাচিওর সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানকে যা বার্তা দেওয়ার আমরা দিয়েছি, আমরা গুঁড়িয়ে দিয়েছি ওদের বর্ডারের ভেতর চলতে থাকা সামরিক ঘাঁটি। ওরা আমাদের দেশে তারপর পাল্টা মিসাইল অ্যাটাক করতে চেয়েছিল দেশের কতগুলো শহরে। আমাদের বীর সেনারা কয়েকজন নিজের জীবন দিয়ে সফলভাবে আটকে দিয়েছি আমরা সেই অ্যাটাক। আমরা গর্বিত আমাদের সেনাকে নিয়ে। কিন্তু তারপরে এই যে সিজফায়ারটা হলো, আচ্ছা কেন আমি তখন এই শর্তটা দেবো না? আমার আমেরিকার বর্দা আসুক কি রাশিয়ার ছোটদা আসুক, যখন আমাকে কেউ বলবে শোনো পাকিস্তান কাঁদছে, আমাদের পায়ে ধরেছে, ওরা বলছে তোমরা যুদ্ধ থামাও, কেন আমি এটা বলবো না? বেশ ঠিক আছে, আমরা থামিয়ে নিচ্ছি, কিন্তু ওই যে 4টে লোক পেহেলগামে 26 জনকে মেরেছে ওদেরকে আমাদের হাতে প্রত্যার্পণ করতে হবে কাল সকালের মধ্যে। কোথায় আছে খুঁজে বার করো। আমরাও চাই না 4টে লোককে ধরার জন্য 26 কোটি মানুষকে খুন করতে। আমরা গান্ধীর দেশ, আমরা একটা সুস্থ দেশ, আমরা টেররিস্ট নই, আমরা টেরর স্টেট নই, আমরাও চাই না। কিন্তু ওই যে 4 জন পেহেলগামের এই মানুষগুলোকে খুন করলো এবং তাদের যারা হ্যান্ডলার, যারা এটা করালো, তাদেরকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হোক। কেন এটা হবে না? কেন আমরা এটা বলতে পারবো না?